এখানে একটা ভিআইপি লোক বডিগার্ড নিয়ে এসে গাড়ি থেকে নামে। এই রোগী বলে, দেখুন ভিআইপি লোক আসছে। ডাক্তার বলে, মনে তো হচ্ছে অনেক বড় লোক মানুষ, আরে তুমি তাড়াতাড়ি এখান থেকে ওঠো। তারপর ভিআইপি লোক আসতেই বলে, আরে না না, আপনি এখানে বসুন, এবার বলুন কি সমস্যা। ওই লোক বলে, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে আমার কাছে। ডাক্তার বলে, তাহলে কি সমস্যা? সে বলে, আমার এক বড় ভাই আছে, ও পাগল হয়ে গেছে। ডাক্তার বলে, আরে তাই নাকি, কিভাবে পাগল হলো? সে বলে, ও সারাদিন শুধু বলতে থাকে আমার ভাগ আমাকে দিয়ে দাও। ডাক্তার বলে, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি, আপনার ভাইকে নিয়ে এসেছেন তো? সে বলে, না, ও আমার সাথে আসেনি, আপনি যদি বলেন তাহলে আমার আরেকটা গাড়ি দিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। ডাক্তার বলে, কোনো সমস্যা নেই, আরে কর্মচারী যাও স্যারের ভাইকে নিয়ে আসো। এরপর সে চলে যেতেই ডাক্তার অনেক খুশি হয়ে যায়। এদিকে সেই লোক গাড়ি থেকে নেমে কর্মচারীকে বলে, আমার ভাই স্বর্ণের দোকানে আছি, আমি এখনই নিয়ে আসছি। আর এখানে সে বলে, তোমার দোকানের সবচেয়ে দামি হার আমার লাগবে। ওই লোক বলে, হ্যাঁ এখনই দিচ্ছি। এই দেখুন স্যার, স্বর্ণ এবং হীরা দিয়ে বানানো 30 লাখ টাকা লাগবে। এই লোক বলে, আমি ইমার্জেন্সি এক জায়গায় যাচ্ছি বলে আমার কাছে টাকা নেই, আমার ভাই হচ্ছে ডাক্তার, তার দোকান এই একটু সামনে, ওখানে গেলেই পেমেন্ট পেয়ে যাবেন। দোকানদার বলে, কোনো সমস্যা নেই, আর কর্মচারী দোকান সামলা, আমি আসছি। এরপর এখানে এসে বলে, ভাইকে নিয়ে যাও ডাক্তারের কাছে, ভেতরে গিয়ে বসো, আমি পেছনে পেছনে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই ওই কর্মচারী ওই লোকটার ভাইকে ধরে নিয়ে আসে। কর্মচারী বলে, ডাক্তার নিয়ে এসেছি ওই লোকটার ভাইকে। ডাক্তার বলে, আরে ওঠো ওঠো তুমি, তাহলে তুমি সেই পাগল। তখন ডাক্তার তাকে চেক করার সময় সে বলে, কি করছেন? আমার তো কিছুই হয়নি, আপনি শুধু আমার ভাগ দিয়ে দিন। ডাক্তার বলে, দিচ্ছি তোর ভাগ, আরে ওকে ওষুধ খাওয়া। এভাবেই ওই ভিআইপি লোক 30 লাখ টাকার গহনা বাটপারি করে নিয়ে যায়। এবার আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।